হাসপাতালে এসে মিটির রিপোর্ট দেখে চমকে গেল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ভাত কাপড় অনুষ্ঠানে সবাই যখন খুব আনন্দ করছে, তখনই হঠাৎ করে মিঠির বারবার বমি ই হতে থাকে। আর মিঠির এমন অবস্থা দেখে নতুন তখন বলতে লাগলো, এ মিঠি, কেমন আছিস তুই? মিঠি তখন বলতে লাগলো, বুঝতে পারছি না, বমিটা যদি হয়ে যেত তাহলে ভালো লাগতো, বমিটা তো হচ্ছে না, কেমন একটা গা গোলাচ্ছে। তখনই বর্ষা বলতে লাগলো, হ্যাঁ মিঠি না আজকে কয়েকদিন পর্যন্ত বারবার করে টক খেতে চাইছে। আমি আচার বানিয়েছিলাম আর সেখান থেকে এক বাটি আচার খেয়ে নিয়েছে। তখনই মিঠি বলতে লাগলো, হ্যাঁ টকটা না আমার একটু খেতে ভালো লাগছে, সেই জন্য টকটা খেয়েছি, ভাত দেখলে আমার কেমন গা গোলাচ্ছে। তখন প্রতিবেশীরা একে অপরকে কানাঘুষা করতে থাকে আর বলতে লাগলো, দেখো দেখো, আমরাও তো বাচ্চার মা হয়েছি, আমাদের কাছে না আর কিচ্ছু লুকানোর নেই। আমরা এবার স্পষ্ট বুঝতে পারছি কি থেকে কি হয়েছে। মেয়েটাকে তো তুলে নিয়ে গিয়েছিল, এক রাত তো ওখানেও ছিল, ওই রাতের ফসল কিনা কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে বারবার করে কিষানও জিজ্ঞাসা করতে থাকে মিঠিকে যে মিঠির কেমন লাগছে। মিঠি তখন বলতে লাগলো, আমার না ভালো লাগছে না, কেমন একটা মনে হচ্ছে। তখনই কমলিনী বলতে লাগলো, মিঠি শোন, তোকে একটা কথা বলে রাখি, তুই আগে কেন আমাকে বলিসনি, তাহলে তো আমি হজমের ওষুধ দিয়ে দিতাম। এদিকে তো মিটিল অবাক হয়ে যায় মিটির এমন অবস্থা দেখে। মিটি তখন বলতে লাগলো, না মা লাগবে না, আমি ঠিক হয়ে যাবো, আমি বলছি তো। কিন্তু কিষানও তারপরও বলতে লাগলো, মিটি তোমার কি কোথাও অসুবিধা হচ্ছে? মিটি তখন বলতে লাগলো, না না এমনিতে আমি ঠিক হয়ে যাব। তারপর কমলিনী বলতে লাগলো, মিঠি একবার এদিকে আয় তো। তখন মিঠিকে ডেকে আলাদা করে নিয়ে যায়, সাথে কুর্চিও ছিল। মিঠির একে তখন কমলিনী জিজ্ঞাসা করতে থাকে তার কিছু মিস হয়েছে কিনা। তখনই মিঠি বলতে লাগলো যে হ্যাঁ তার মিস হয়েছে। তখন কমলিনী বলতে লাগলো, এবারে ডেটটাও কি মিস? মিঠি তখন বলতে লাগলো, হ্যাঁ এবারে ডেটটাও মিস। তখনই কমলিনী কান্না করে বলতে লাগলো, যা সর্বনাশ হওয়ার দিদিভাই সর্বনাশ হয়ে গেছে। মিঠি তখন বলতে লাগলো, মা তুমি কি বলছো? কমলিনী তখন বলতে লাগলো, মারে তুমি এখন অনেক বড় হয়েছো, তুমি মিস হয়ে যাওয়া মানে কি সেটা ভালো করে বুঝতে পারো। তখনই মিঠি বলতে লাগলো, মা তোমরা এসব কি বলছো, কি বলছো তোমরা এসব? তখন কুর্চি বলতে লাগলো, বৌদি ভাই বাইরের লোকজন সবাই আছে, তোমার এইভাবে মিঠিকে এখানে ডেকে নিয়ে আসা একদম ঠিক হয়নি। লোকে কি বলবে? না না মিঠি, তুই এখানে দাঁড়িয়ে থাকিস না, তুই যা, তুই ওখানে গিয়ে বস তো। মিঠি তখন কান্না করতে থাকে। তখনই কুর্চি বলতে লাগলো, একদম কান্না করবি না, কাউকে কিছু বুঝতে দিলে তো চলবে না, যা তুই গিয়ে এ ওখানে বস। তখন মিঠি ওখানে গিয়ে বসে। কুর্চি তখন সেখানে এসে সবার সামনে বলতে লাগলো, আরে বাবা, বুঝতে পেরেছি এখন কি হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, ফুচকা খেয়েছে তো সেই জন্য। তখনই বর্ষা বলতে লাগলো, ওমা পিসিমণি, ফুচকা ফুচকা কোথা থেকে খেলো? তখন কুর্চি বলতে লাগলো, আরে বিয়ে বাড়িতে ফুচকা স্টল বসেছে না। বর্ষা তখন বলতে লাগলো, আমি তো তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তো আমি ফুচকা দেখতে পাইনি, তাহলে মিঠি ফুচকা কোথা থেকে খেলো? তখন মিঠিকে জিজ্ঞাসা করো বর্ষা, মিঠি তুমি কি ফুচকা খেয়েছো? মিঠি তখন বলতে লাগলো, না। তখনই বর্ষা বলতে লাগলো, এই তো মিঠি তো বলছে ফুচকা খায়নি, তাহলে তাহলে গা গোলাচ্ছে কেন? তখন কুচি বলতে লাগলো, আরে বুঝতে পারছো না, বিয়ে বাড়িতে অনিয়ম অনিয়ম একটার পর একটা খাচ্ছে, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, মেয়েটাকে তো বারণ করলো, মেয়েটা কারো কোনো কথা শুনে না, সেই জন্য নিশ্চয়ই অ্যাসিডিটি থেকে এমনটা হয়েছে। এদিকে মিটির হাত পা বারবার কাঁপতে থাকে, মিটি খুব টেনশন করতে থাকে। তখনই কিষানও বলতে লাগলো, মিঠি, এই মিঠি তোমার কি হয়েছে? তুমি এমনটা করছো কেন? তখন নতুন বলতে লাগলো, কমলিনী মেয়েটাকে নিশ্চয় বকেছো। কেন বকেছো? বিয়ে বাড়িতে তো সে একটা আনন্দ হৈ হুল্লোড় করবে, খাওয়া-দাওয়া করবে, দেখবে ঠিক হয়ে যাবে। কেন তুমি বকতে গেলে? কমলিনী তখন বলতে লাগলো, না আমি বকিনি। এদিকে মিঠিলেও তখন বলে উঠে, আমার মনে হচ্ছে কাকিমা তুমি ওকে বকেছো, না হলে ও এভাবে কান্না করছে কেন? কিষানও তখন মিঠির হাত ধরে মিঠিকে আলাদা করে নিয়ে যায়। এদিকে কমলিনী বলতে লাগলো, ও না না আমি ওকে বকতে যাব কেন? প্রতিবেশীরা তখন বলতে লাগলো, আমরা না যখন শুনতে পেয়েছি মিটিলের সাথে বিয়েটা হয়েছে, তাই আমরা আর না এসে থাকতে পারলাম না, মেয়েটাকে তো আমরা সবসময় দেখি চিনি, সেজন্য আমরা চলে এসেছি। কমলিনী তখন বলতে লাগলো, ভালোই হয়েছে। কুর্চি তখনই মিষ্টি এনে ওদের সবাইকে মিষ্টিটা দিয়ে বলতে লাগলো, আপনারা মিষ্টি খান এসেছেন, ভালো হয়েছে। কমলিনী তখন বলতে লাগলো, সন্ধ্যাবেলায় তো আপনাদেরকে আসতে হবে। এই কথা বললে তখন প্রতিবেশীরা মিষ্টি খেয়ে চলে যায়। তারপরে কমলিনী বড্ড চিন্তিত হয়ে পড়ে। এদিকে নতুন তখন বলতে লাগলো, "এত চিন্তার তো দরকার নেই। মিঠিকে ডাক্তার দেখানো দরকার। মিঠির তো শরীরটাও খারাপ। আর তোমরা যা ভাবছো সেটা তো নাও হতে পারে।" কমলিনী তখন বলতে লাগলো, "না হওয়ার তো কোনো সম্ভাবনা নেই।" কুর্চি তখন বলতে লাগলো, "আমারই ভুল হয়েছে। আমি ভুল করেছি। ওকে এর আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার ছিল।" তখন নতুন বলতে লাগলো, "একবার কিষাণুকে সমস্তটা জানানো দরকার।" কুর্চি তখন বলতে লাগলো, "না,
না নতুনদা কিচ্ছু জানাবে না। এটা নিয়ে পরে ঝামেলা সৃষ্টি হতে পারে। মেয়েটা পরে সাংসারিক জীবনটা অশান্তির হয়ে উঠতে পারে। কমলিনী তখন বলতে লাগলো, "আমরা যদি কিষাণুকে কিছুই না জানাই তাহলে কিষাণু তো মন থেকে ভেঙে পড়বে। কিষাণু অনেক কষ্ট পাবে। ওর সাথে এই লুকোচুরিটা করা তো উচিত নয়।" করছি তখন বলতে লাগলো, "দিদিভাই তুমি কি তোমার মেয়ের কথাটা ভাববে না? তুমি এই কিষাণুর কথা ভাববে?" নতুন তখন বলতে লাগলো, "আমি জানি কিষাণু কেমন ছেলে। কিষাণু একদম সরল মনের ছেলে।" সে যেহেতু স্বাভাবিকভাবে মিটিকে মেনে নিয়েছে, এই ব্যাপারটাও সে স্বাভাবিকভাবে মেনে নিবে। আর যেহেতু আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তাই কিষাণু থেকে গোপন করে যদি আমরা অন্য কোথাও নিয়ে যাই, তাহলে কিন্তু ও কিছুতেই সেটা শুনলে সহ্য করতে পারবে না। আর আমার মনে হয় মিটিও সেই কথাটা কিছুতেই কিষাণুর থেকে লুকাবে না। মিঠিই জানিয়ে দেবে। কচি তখন বলতে লাগলো, "মিঠির যদি জানানোর ইচ্ছে হয় তাহলে মিঠি জানিয়ে দিক। আমরা কিছু জানাবো না। তবে মিঠিকে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখানো দরকার।" কমলিনী তখন বলতে কান্না করে বলতে লাগলো, "আমার মেয়েটার কি এমন সর্বনাশ কি করে হলো? আমি এবার কি করব? আমার মেয়েটা কি নিয়ে বাঁচবে? কিছুই তো বুঝতে পারছি না।" খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে কিষাণু মিঠিকে বারবার বলতে লাগলো, "এই মিঠি তুমি অনেকটা ভয়ের মধ্যে আছো। কি হয়েছে? বলবে আমাকে কি হয়েছে? তুমি খুলে বলো।" মিঠি তখন খুব কান্না করতে থাকে আর সত্যিটা কিষাণুকে বলে দেয়। তখন কিষাণু বলতে লাগলো, "কি বলছো তুমি এসব? এসব কিচ্ছু হয়নি। আমি বলছি তো দেখো এসব কিচ্ছু হয়নি।" মিঠি তখন বলতে লাগলো, "না এটাই সত্যি।" আমা মা, পিসিমণিরা তো সবাই এটাই বলছে। তখনই কিষাণু বলতে লাগলো, "তাদের কোথাও ভুল হচ্ছে। তুমি এভাবে ভেঙে পড়ো না তো। কালকে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপর রিপোর্ট আসলে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি এত তাড়াতাড়ি ভেঙে পড়ো না।" মিঠি তখন বলতে লাগলো, "তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি কিন্তু কিছুতেই নিজেকে সামলাতে পারব না। আমি নিজেকে শেষ করে দেব।" তখন কিষাণু বলতে লাগলো, "শোনো এখন এসব কথা বলার কোনো তো মানে হয় না। আগে ডাক্তারের কাছে যাই রিপোর্ট দেখি তারপর না হয় কি হয়েছে সেটা জানা যাবে। তারপর না হয় সবকিছু ভাবা যাবে।" মিঠি তখন খুব কান্না করতে থাকে। এদিকে কিষাণও কিছুতে মিঠিকে সামলাতে পারছে না। অন্যদিকে কমলিনীও ভেঙে পড়েছে। তখন নতুন বারবার কমলিনীকে বলতে লাগলো, "দেখো কমলিনী, আগে ডাক্তারের কাছে মেয়েটাকে নিয়ে যাই তো। তুমি মেয়েটা সুস্থ চাইছো তো? মেয়েটার শারীরিক অবস্থাও তো দেখতে হবে।" তখন কুচি বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, কালকে আমরা না সকাল, সকাল মিঠিকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাবো।" এদিকে পরের দিন সকালবেলা মিঠিকে নিয়ে কুর্চি, কিষাণু এমনকি নতুন দা, কমলিনী সবাই নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। তারপর বিভিন্ন ধরনের টেস্ট করানোর কথা ডাক্তার বলে। কিষাণু তখন বলতে লাগলো, "মিঠি তুমি কোনো চিন্তা করো না। দেখবে রিপোর্টে কিচ্ছু আসবে না। তুমি খুব ভালো সুস্থ হয়ে যাবে। আমি বলছি তো। তুমি চিন্তা করো না। আমি তোমার পাশে আছি।" কিন্তু মিঠি তারপরও কান্না করতে থাকে আর ভয় পেতে থাকে। এদিকে কমলিনী বারবার ঠাকুরকে বলতে লাগলো, "ঠাকুর আমার মতো আমার মেয়েটার জীবনটাও কি দুর্বিষহ হয়ে উঠবে? আমি তো জীবনে এ কষ্ট ছাড়া আর কিছুই পাইনি। আর এখন আমার মেয়েটারও কি কষ্টটা শুরু হয়ে গেল?" কি হলো? নতুন রকম বলতে লাগলো কমলিনী। "কি হয়েছে? তুমি কি ভাবছো? এভাবে কেন চুপচাপ বসে আছো? আমি বলছি তো কিচ্ছু হবে না।" আর তখনই সেই মুহূর্তে ডাক্তার রিপোর্ট গুলি নিয়ে আসে আর বলতে লাগলো, "বাড়ির লোক গিয়েছেন, আসুন।" তখন নতুন আর কিষাণু ভিতরে যায়। আর আর ভিতরে গিয়ে ডাক্তারের রিপোর্টটা হাতে দিলে নতুন রিপোর্টটা দেখে রীতিমতো চমকে যায়। কিষাণু তখন বলতে লাগলো, "স্যার কি হয়েছে? কি হয়েছে?" কিন্তু নতুন কোনো কথাই বলতে পারে না। নতুন রীতিমতো হতবাক হয়ে রিপোর্টের দিকে তাকিয়ে থাকে। তারপরে কিষাণু সেই রিপোর্টটা দেখে চমকে যায় আর বলতে লাগলো, "না এটা হতে পারে না। এটা কি করে সম্ভব?" ডাক্তার তখন বলতে লাগলো, "শুনুন, খুব তাড়াতাড়ি উনাকে কিন্তু হাসপাতালে অ্যাডমিট করতে হবে। না হলে কিন্তু উনাকে আপনারা বাঁচাতে পারবেন না।" তো বন্ধুরা মিঠির সত্যিকারে কি হয়েছে সেটা কিন্তু আগামী পর্বে তোমরা দেখতে পারবে।